আমাদের হচ্ছে এখানে দুইটা ঘর, এখানে এখানে এইটা একটা, এই সাইড আর একটা। যেহেতু রুমটা এখানে দুই সাইডে দরজা হবে, এখানে একটা দরজা হবে আর ওই সাইডে একটা দরজা। এই হচ্ছে আরেকটা দরজা। আর এখানকার যে বাসটা আছে বাসটাও নষ্ট হয়ে গেছে, এই যে এটা চেঞ্জ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের এই খামারে কাজ চলতেছে আমার মুরগির নতুন সেটআপের জন্য। অনেকদিন যাবতীয় হচ্ছে কাজ করার কথা ছিল, আমি কাটানে রাখছি হচ্ছে আরো 2 সপ্তাহ আগে। আসলে কাজ করানোর মতো লোক পেতেছিলাম না, যাকে দিয়ে আগেকার কাজগুলো করাইছি উনি কাজ করে দিতেছিল না আর কি। আজকে আসে কালকে আসে এরকম ঘুরাইতেছিল। তো পরবর্তীতে যে ওনাদের 2জন কানা হয়েছে কাজের জন্য, যেখানে পিছনে নেটটা চেঞ্জ করা হলো। এখানে যে নেটটা ছিল আগেকার লোহার নেটটা, ওইটা হচ্ছে বয়সের কারণে ওটা জম ধরে ছিঁড়ে গেছে। পরবর্তীতে এখানে আজকে হচ্ছে প্লাস্টিকের নেট লাগালাম। এখানে হাইটটা হচ্ছে 5 ফিটের, 5 ফিটের একটা নেট। আমরা হচ্ছে এখানে 2টা রুম করব। এখানে যে আরো নেট আছে, আলাদা আলাদা টুকরা করা আছে। এখানে মূলত হচ্ছে আমরা 2টা রুম বানাবো মুরগির জন্য, সেপারেট রাখার জন্য আর কি। এই যে বাসটা দেখতেছেন, এইখান থেকে ওই পাশ পর্যন্ত একটা রুম হবে। আর হচ্ছে এই যে পিছনে যে বাসগুলো দেখতেছেন এই খাম পর্যন্ত আরেকটা রুম হবে। মাঝখানে ডিভাইডেড করা থাকবে আর একটা একটা করে প্রত্যেকটা রুমের জন্য দরজা থাকবে। তো এইভাবে আস্তে আস্তে যখন মুরগি আমার বাড়বে তখন পরবর্তীতে এইভাবে আমি স্টেপ বাই স্টেপ এখানে রুমই বাড়াবো, যাতে হচ্ছে আমি মুরগি আলাদা আলাদা রাখতে পারি। নর্মালি এখানে এইভাবে ছেড়ে রাখা যেত, কিন্তু আমার আসলে এত বড় জায়গার প্রয়োজন নাই। আর আমি হচ্ছে চাইছি হচ্ছে মুরগি সেপারেট রাখার জন্য, এর জন্য হচ্ছে রুম বানানো। এখানে হচ্ছে নেটের কাজ চলতেছে। এদিক দিয়ে আপাতত নেট আর কি বাইরে রাখছে, পরবর্তীতে লোহা মেরে লাগাইতে হবে। আর আগের যে নেট গুলো ছিল ওই নেট গুলো যে দেখেন, এগুলো হচ্ছে লাগানো ছিল 2021-এ, আর এখন হচ্ছে 2025, 4 বছর পর্যন্ত ছিল। বৃষ্টিতে জম ধরে নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে হচ্ছে যে ফার্মে পর্দা লাগাইছিলাম দেখছিলেন, এগুলা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে প্লাস্টিক নেটটাই হচ্ছে বেস্ট। এটা হচ্ছে 5-10 বছরও কিছু হবে না। 5 বছর তো এই যে এই নেটই 5 বছর যদি যায় তাহলে তো বুঝেন প্লাস্টিক এটা কতদিন যাইতে পারে। আর এখানে নেটের দামগুলো অনেকে সবসময় দাম জিজ্ঞেস করেন যে কত করে। আমি এগুলো হচ্ছে 12 টাকা স্কোয়ার ফিট কিনছি। এখানে পুরা নেট হচ্ছে 44 ফিট, এখান থেকে ওই পর্যন্ত 44 ফিট। আর এখানে কিছু নেট আছে, যখন এগুলো লাগাবো তখন এগুলোর দাম বা কত ফিট করে নেট এগুলো বলবো। পিছনে নেটের কাজ শেষ, এখন হচ্ছে যে রুমের নেটের কাজ শেষ করে প্রত্যেকটা রুমের যে বেড়ার কাজও শেষ। এখানে হচ্ছে বেড়াতে হচ্ছে নেট লাগানো হবে। এই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম। এখানে হচ্ছে নেট লাগানো হইতেছে। আর পিছনে পুরো নেট লাগাই ফেলছে যেখান থেকে। আর এখানে রুমের যে ফ্রেমটাও কমপ্লিট। এই সাইডে একটা রুম হয়েছে, এই রুমটা একটু বড়, এই রুমটা একটু ছোট। তার পরবর্তীতে যখন আরো রুম বাড়াবো তখন ওই সাইডে আসলে আস্তে আস্তে বাড়ানো হবে। আর এইটার হাইট হচ্ছে 7 ফিট, আর এই সাইডে হচ্ছে 18 ফিট। আমাদের হচ্ছে এখানে 2টা ঘর, এখানে এখানে এইটা একটা, এই সাইডে আর একটা। যেহেতু রুমটা বিশাল বড়, এই সাইডে 18 ফিট, এই সাইডে 18 ফিট। আর এই পুরা ঘরটা লম্বা হচ্ছে 100 ফিট। তো আমরা শুধু আপাতত এই সাইডে কাজ করতেছি, বাকি এই সাইড ফাঁকা থাকবে। পরবর্তী যখন আমাদের মুরগি বাড়বে তখন হচ্ছে আস্তে আস্তে আমরা ওগুলো কাজ করব। আর 2 দিন যাবৎ প্রচন্ড বৃষ্টি, এই যে এখনো বৃষ্টিতে সকাল থেকেই। গতকাল বৃষ্টি ছিল, আজকে সারাদিন বৃষ্টি। এই সাইডে একটা দরজা থাকবে আর ওই সাইডে একটা দরজা থাকবে। এই রুমের একটা দরজা, ওই রুমের একটা দরজা। তো আগে নেটটা লাগাইনি, তারপর আবার দেখাই দিচ্ছি আপনাদের। আমাদের হচ্ছে নেট লাগানোর কাজ কমপ্লিট এই সাইডে এবং এই সাইডে। এখন শুধু সামনে এই সাইডে আছে 2টা দরজা, ওইখানে দরজার কাজ চলতেছে। আর নেটের যে ফিনিশিংটা আছে ওটা দিতেছে। এটা হচ্ছে প্লাস্টিক নেট দিছি, এটাও সেম দাম, 12 টাকা স্কোয়ার ফিট। আর এটার উচ্চতা হচ্ছে 7 ফিট, ওইটার উচ্চতা হচ্ছে 5 ফিট, আর এই নেটের উচ্চতা হচ্ছে 7 ফিট। পরের দিক দিয়ে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাও আমরা নেট দিয়ে ফিল আপ করে দিব, যাতে করে ঘরে যদি কোনো বন বিড়াল আসে এই রুমের মধ্যে যেন ঢুকতে পারে। তো এখন হচ্ছে আমাদের এই কাজটা শেষ হলে সামনে শুধু এই কাজটা বাকি আছে। এখানে দুই সাইডে দরজা হবে, এখানে একটা দরজা হবে আর ওইখানে একটা দরজা হবে। আর এখানে হচ্ছে দরজার কাজ চলতেছে।
আর বৃষ্টিটা এখন একটু কমছে, সারাদিন যাবতে বৃষ্টি। অনেকগুলো কাটানো হয়েছিল, এখন এই কয়েকটা কাটি আছে, তারপর হচ্ছে সামনে আরো কাঠ লাগবে। এখন আপাতত আমরা দুটো রুম করতেছি, পরবর্তীতে হচ্ছে মুরগি বাড়লে আমরা হচ্ছে আরো রুম করব। যে এখানে আরেকটা দরজা ফ্রেম করে রাখা হয়েছে, এগুলাতে শুধু নেট লাগে, তারপরে যে এখান থেকে ফিটিং করা হবে। এই সাইডে একটা দরজা এবং এই সাইডে একটা দরজা। তো আমাদের ফার্মের কাজ অলমোস্ট শেষের দিকে। এই সাইডে হচ্ছে বেড়া দেওয়া হয়েছে, প্লাস দরজা করা শেষ। একটা দরজা আর ওই একটা দরজা, দুইটা দরজা আর হচ্ছে দুইটা রুম। এদিকে একটা দরজা, এই যে এদিকে নেট লাগানো শেষ। এই রুমটা একটু ছোট, আর পাশে যে রুমটা ওইটা একটু বড়। আর ওই দিক দিয়ে একটু কাজ বাকি আছে, জাস্ট ফিনিশিং কাজটা চলতেছে। আর ওই যে এখান থেকে নেট লাগাতে হবে উপর দিয়ে, যাতে মুরগি হচ্ছে লাভ দিয়ে বাইরে না যেতে পারে। এই হচ্ছে আরেকটা দরজা। এই রুমটা হচ্ছে একটু বড় তুলনামূলক। আর এখানে হচ্ছে যে বাইরে যে নেটটা ছিল ওই দিক দিয়ে সারক দিয়ে হচ্ছে আরেকটা সারক দিয়ে দিচ্ছে পিছন সাইড দিয়ে, যাতে হচ্ছে যে বাতাসে না পড়া যায়। আর এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা আছে আগের থেকেই, লাইট টাইট সব রেডি করে দিছি। এদিক দিয়ে একটু গ্যাপ আছে, এই গ্যাপ গুলো ঠিক করতে হবে, কারণ ওই সাইডে কোনাটা একটু নিচের দিকে ডেবে গেছে। তো ওগুলো হচ্ছে আস্তে আস্তে সবকিছু ঠিক করা হবে। ইনশাআল্লাহ পরশুদিন হচ্ছে এখানে আমরা নতুন মুরগি পাবো। তো আমাদের ফার্মের কাজ মোটামুটি শেষ আজকের মতো। কিছু কাজ আছে যেগুলো ফিনিশিং গুলো আজকে করা হয় না, কাল করতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা। আর আজকে শুক্রবার, আমাদের এখানে হাটবার, যারা কাজ করতেছে ওরা হাটে যাবে। তো যে কারণে হচ্ছে আর বাকি কাজ করতে পারলাম না। কালকে আরো কিছু কাজ আছে, যেমন ফ্লোরে কিছু টুকটাক কাজ আছে, ফ্লোরে কিছু কিছু জায়গায় ভাঙা আছে, ওগুলো করতে হবে। এই যে দরজা আছে সিটকে লাগানো হয়, ওগুলো লাগাইতে হবে। তারপর হচ্ছে আমাদের এই যে উপরে যে নেটটা দেখেন, এই জায়গাগুলো ফাঁকা আছে, এইগুলো ঠিক করতে হবে, যাতে এই দিক দিয়ে হচ্ছে মুরগি আর ওই পাশে না যেতে পারে। তো দুই পাশে এরকম ফাঁকা আছে, নিচের এই যে গ্যাপটা আছে এখান দিয়ে। আর এইখানকার যে বাঁশটা আছে, এই বাঁশটাও নষ্ট হয়ে গেছে, এই যে এটাও চেঞ্জ করতে হবে, এখানে একটা বাঁশ দিতে হবে। তো এরকম যে কোনা কোনাতে কিছু কিছু কাজ আছে, এগুলো হচ্ছে কালকে শেষ করে তারপরে একদম পরশুদিন হয়তো আমরা এখানে মুরগি উঠাতে পারবো, বা কালকে বিকালেও চাইলে উঠানো যাবে। কালকে কাজ শেষ করার পর বলতে পারবো। এখন হচ্ছে যে এই সাইডেও নেট লাগানো বাকি আছে। তো আমরা হচ্ছে কোনো গ্যাপ রাখবো না, যাতে হচ্ছে রুমের মধ্যে যেহেতু কোনো কিছু আসতে পারে, এইখানে যেন ঢুকতে না পারে। ঘরে ঢুকলে যেন এইখানে না ঢুকতে পারে, যেন যে এখানকার বাঁশ ভেঙে গেছে। তো এগুলো টুকটাক কিছু কাজ আছে, এগুলো করতে হবে, করতে গেলে একটু সময় লাগবে, ছোট কাজ হচ্ছে সময় লাগে বেশি। তো এই ছিল আজকে ভিডিও, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।